ভগবানের কয়টা বিবাহ হয়েছে? কেবলমাত্র তিনটা। রুক্মিণী দেবী, জাম্বতী, সত্যভামা। প্রথম ভগবানের 8টা বিবাহ হয়েছিল, যারা ভগবানের অষ্টম পটরানী। সত্যভামা, জাম্বতী, কালিন্দী, মিত্রবৃন্দা, নগ্নজিতি, সত্যা, সেব্যা এবং লক্ষ্মণা। প্রথমে ভগবানের 8টা বিবাহ হল। তৎপশ্চাৎ ভৌমাসুর বলে এক অসুর ছিলেন, ভূমি পুত্র ভৌমাসুর। এই ভৌমাসুর নগরে যত যত সুন্দরী নারীরা থাকতেন, প্রত্যেকটি নারীদেরকে নিয়ে বন্দী বানিয়ে রাখতেন। আর তার রাজ্য এমন রাজ্য, এমন আবরণ দিয়ে তৈরি করেছে যে আবরণকে সামান্য কেউ ভেদ করতে পারবে না। তিনি কি করেছিলেন? 16,100টা কন্যাকে বন্দী বানিয়ে রেখেছিলেন। একদিন ইন্দ্র দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে এসে এই দুঃখের সমাচার শুনিয়েছিলেন। তৎপশ্চাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সত্যভামাকে নিয়ে গরুর পাখির পিঠে চড়ে সে ভৌমাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। ভগবান যখনই সেখানে গিয়ে পাঞ্চজন্য নামক শঙ্খকে বাজিয়েছেন, ধ্বনি করেছেন, গর্জনা দেওয়ার সঙ্গে সঙ্গে মূর নামক দৈত্যের নিদ্রা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ভগবানের সাথে তিনি যুদ্ধ করতে এসেছেন। যখনই ভগবানের পরে প্রহার করতে শুরু করলেন, তখন ভগবান সেই মূর নামের দৈত্যের উদ্ধার করলেন। তার পাঁচটা মস্তককে ভেদ করে দিলেন। তৎপশ্চাৎ ভৌমাসুরের সেই বিশাল বড় আবরণকে ভেদ করে ভগবান সেখানে গিয়ে সত্যভামা সহিত অসুর ভৌমাসুরকে উদ্ধার করে 16,108টা কন্যাকে নিয়ে এসেছেন। যখনই তারা মুক্ত হয়েছেন অসুরের গৃহের থেকে, বন্ধন থেকে, সকলে ভগবানের চরণে পড়লেন, প্রভু, যেহেতু এতদিন পর্যন্ত আমরা এই অসুরের কাছে ছিলাম, তাই আমরা যদি ঘরে ফিরে যাই আমাদেরকে কেউ মেনে নেবে না, আমাদেরকে ঘরে কেউ ফিরিয়ে নেবে না। প্রভু, আমরা শুনেছি যার কেউ নেই তার নাকি তুমি। হে দয়াময়, আজ আমাদের তুমি বলতে আর কেউ নেই। প্রভু, তুমি আমাদের উপরে কৃপা করো। তুমি ব্যতিরিক্ত এই পৃথিবীতে এমন কেউ নেই যিনি আমাদেরকে বরণ করবে। তবে গিয়ে ভগবান তিনি 16,108টা রমণীর সঙ্গে বিবাহ করেছিলেন। প্রথমে হয়েছে 8টা, পরে 16,100টা, তবে কয়টা হলো? 16,108টা। ভগবান তিনি দ্বারিকায় সুন্দর করে আলাদা আলাদা করে সকলের জন্য বিশাল বড় বড় একটা রাজমহল তৈরি করে দিলেন। 16,108টা রাজমহল, প্রতিটা মহলে আলাদা আলাদা রমণীরা থাকে। একদিন প্রভু আমার
সংবাদ রুকমানির সঙ্গে একবার তিনি মনে মনে ভাবলেন একটু রুকমানির সঙ্গে উপহাস করা যায়, তার সঙ্গে উপহাস করবে বলে এবং রুকমানির পরীক্ষা নেবে। যেহেতু রুকমানি তিনি চিঠি লিখেছিলেন, প্রভু তুমি ব্যতিরিক্ত আমি কাউকে বরণ করতে চাই না। প্রভু দেখছে রুকমানি দেবী কখনো ক্রোধ করে না, কোনো দিনও না। ভগবান ভাবলেন দেখি না আজ একটু ক্রোধ করানো যায়, একটু মজা করার চেষ্টা করবেন। রুকমানি দেবীর সঙ্গে বসে রুকমানি দেবীকে বলছে, দেবী তুমি তো পরম সুন্দরী, তোমার সুন্দরতার কোনো তুলনা নেই, সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা তুমি। হ্যাঁ, তবে এই পৃথিবীতে তোমাকে যে কোনো রাজারা পেতে চেয়েছে, কত বড় বড় রাজারা এসেছিল তোমার সঙ্গে বিবাহ করবে বলে, কিন্তু তুমি যে কাউকে বরণ করোনি। রুকমানি এখনো সময় আছে দেবী, তুমি যদি চাও তবে তুমি তাদের সঙ্গে বিবাহ করতে পারো, তুমি ফিরে যেতে পারো। এবার রুকমানির মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেল, আমি কি কোনো অপরাধ করেছি? ভগবান নিজের থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। হে দেবী, কত বড় বড় রাজা ছিল তারা, আমি তো দিনহীনের দাস। আমি তো দিনহীনের দাস, বিবাহ যদি করতে হয় তবে সম্বন্ধটা বরাবর না হলে বলে হয় না তো। আমি তো ভিখারি, যার কেউ নেই, আমি তো তার দাস। দেবী, একে তো তুমি রাজার পুত্রী, আর বড় বড় রাজারা তোমাকে পেতে চেয়েছিল। এখনো সময় আছে, তুমি যদি চাও তুমি যেতে পারবে। যখনই এই কথাটি শুনলেন যে ভগবানের থেকে দূরত্ব হওয়া, রুকমানি দেবী তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এবার তো ভগবান চিন্তায় পড়ে গেছে, ও মা এটা কি হলো? একটু জল ছিটিয়ে দেবীকে জাগানো হলো। রুকমানি কি হয়েছে তোমার, তুমি কেন মূর্ছিত হয়েছো? তখন রুকমানি দেবী ক্রন্দন করছে, প্রভু কি অপরাধ করেছি তোমার চরণে, আমাকে এত বড় সাজা দিচ্ছ, নিজে থেকে দূরে সরিয়ে রাখতে চাও। আমি এমন কি অপরাধ করেছি? আমি তো যবে থেকে তোমার লীলা গুণের কথা শুনেছি, আমি তবে থেকে অন্য কাউকে বরণ করিনি। আমি অন্য কোন পুরুষকে বরণ করতেও চাই না। আমি তো শুধু তোমাকে পেতে চেয়েছি প্রভু। ভগবান হেসে দিলেন, দেবী যেহেতু তুমি কখনো ক্রোধ করো না, তা আমি একটু উপহাস করে দেখছিলাম তুমি ক্রোধ করো কিনা। আরে আমি তোমাকে পেয়ে অনেক সুখী হয়েছি, তুমি দুঃখ পেও না। তবে দেবী তুমি যে আমাকে পছন্দ করেছো, আমাকে যে বরণ করেছো, আমি তো দেখতে কালো, দেখতে ভালো না, তবে তুমি আমাকে কি দেখে পছন্দ করলে? তো আমার রুকমানি দেবী বলছে কি, আমি চাইবো সকলে একটু মিষ্টি মিষ্টি তালের সেবা করবে। সামনের দিন আমরা এমন সৎসঙ্গ পাবো কিনা কোনো ভরসা নাই। ওই যে আমার মা ঘুমাচ্ছে, আহা কি শান্তি দেখুন তো। প্রেম সে বলুন রাধে রাধে। একটা ভালো কথা, এখানে এসে পরম শান্তিতে ঘুমায়, ঘরে নাতিপুতি ঘুম পড়তে দেয় না, ঘরে কত কাজ থাকে, এখানে কেউ ডিস্টার্ব করে না, তাই না? তো আমার রুকমানি দেবী তিনি বলছে কি,
सांवली सूरत पे मोहन दिल दीवाना हो गया। सांवली सूरत पे मोहन दिल दीवाना हो